বিয়ে সাজে বিধ্বস্ত হয়ে ফ্লোরে শুয়ে আছে তে। নাক দিয়ে চিকন ধারায় রক্ত গড়াতে গড়াতে এতক্ষণে শুকিয়ে জমে আছে। সুন্দর রমণীর বিয়ের সাজটাও অনেকটা লেপ্টে। তে এতক্ষণ যাবৎ এক কোণে বসে থাকলেও এখন ঘুমাচ্ছে। ক্লান্ত শরীর তার ঘুম চাইছে। ঠান্ডা ফ্লোরটাতে একদম গুটিয়ে শুয়ে আছে। দরজা খুলে ভিতরে ঢুকতেই জাঙ্কুকের নজর আটকালো ঘুমন্ত নতুন বইয়ের দিকে। ধীরে ধীরে পা ফেলে এগিয়ে আসতে চোখ যায় তের উন্মুক্ত কোমরের দিকে। আচরের মতো লেগেছে ওখানে। চোখ ঝুঁকে হাত দিয়ে ছুঁয়ে দেয় সেখানটায়। ঘুমের মধ্যে কিছুটা কেঁপে ওঠে যুবতী। পাকা হেসে তাকে পাঁচ কোলে তুলে বিছানায় রাখতে জাঙ্কুকে এক হাতে জড়িয়ে ধরে সে। ঘুম ঝাড়ানো কণ্ঠে ডেকে ওঠে, জাঙ্কুক ভাই। জাঙ্কুক মায়াময় দৃষ্টি ফেলে তের মুখখানে। তের চেহারাতে একটা বাচ্চা বাচ্চা ভাব আছে। একটু চোখে তের গালে নিজের শক্ত হাতটা রাখতেই সেটা নিজের সাথে জড়িয়ে ধরে কেঁদে ফেলেতে জাঙ্কুক আস্তে করে বুকে জড়ায়। গভীর কণ্ঠে বলে, কাঁদে না তেহু, আমি আছি তো। আমি ভয় পেয়েছিলাম, তুমি কোথায় ছিলে? প্রশ্নটা সে করলো, তবে চোখ দুই তখনও বন্ধ। জাঙ্কুক এবার ওর গালে নজর দিল গভীরভাবে। ডান গালটাতে আঙ্গুল দেবেছিল, তাই লাল হয়ে আছে সেখানটায়। এবার ঝুঁকলো জাঙ্কুক, খুব ধীরভাবে চুমু খেলো সেই ফুলো ফুলো গালে। জাঙ্কুকের চোয়াল দয় শক্ত হয়ে এলো। ওর তেরে নরম গালে এই দাগগুলো। তাও কিনা অন্য পুরুষে। জাঙ্কুককে তা মানবে? কোনোদিনই না। ভিতরে জ্বলে গেলেও বাইরে যত সম্ভব শান্ত রাখলো নিজেকে। উঠতে না খাওয়া সারাদিন। গত রাতেও খেয়েছি কিনা সন্দেহ। আস্তে করে থেকে তুলে বসে ঠেস দেওয়ালে নিজের বুকের কাছে। ডাকলো আদুরে গলায়, দেহু। উঠছো না? খাবি না? একটু যান। ঘুমাবো। হ্যাঁ ঘুমাবি তো, তাই খেতে হবে প্রাণ। তে ঘুম ছুটছে না, কিছুতেই না। অনেক রাত ঘুম হয় না তার। আজও ওর প্রাণের বুকে আছে। তের থেকে সাড়া না পেয়ে এবার জাঙ্কুক একদম দাঁড় করিয়ে দিয়েছে। তে পিট পিট চোখ করে ঢলে পড়তে নিলেই এবার জাঙ্কুক ওর বাহু চেপে ধরে। রাগে কণ্ঠে থমকে ওঠে কিছুটা। একদম নড়বে রাতে। গাল লাল তো হয়ে আছে একটা, আরেকটা আমি লাল করে দেবো চড়িয়ে। তে ফট করে চোখ খুলে জাঙ্কুক তাকিয়ে দেখলো পা থেকে মাথা পর্যন্ত। বধূ সাজে তার দেহু, যদিও শ্বাসটা তার জন্য নয়, অন্য পুরুষের জন্য এই সাজ। অথচ তেটা তার প্রাণ। হঠাৎ হেরে যায় ওর শরীরে। তৎক্ষণাৎ আগলে নেয় জাঙ্কুক। সোজা কোলে তুলে ওয়াশরুমের দিকে হাঁটা দেয় জাঙ্কুক। নিজের সাথে ধরে তেরে ক্লিন করে দিল। সেই সাথে তের পুরো বিয়ের সাজটাও ধুয়ে দিল জাঙ্কুক। তে পরিচয় করে আবার কোলে তুলে রুমে এসে বসালো। একে একে খুলে দিল সকল অলংকার। কানের ভারী দুলটা খুলতেই কুকিয়ে উঠল তে। জাঙ্কুক বিচলিত হলো। আঙ্গুল দিয়ে চেপে ধরে কানের লতি। দুলটা খোলার সাথে সাথে ওখান থেকে রক্ত পড়ছে। তে কাঁদো কাঁদো গলায় বলল, জাঙ্কুক ভাই ব্যথা পাচ্ছি। এই তো সোনা, হয়ে গিয়েছে। জাঙ্কুক অ্যান্টিসেপটিক মলমটা নিয়ে আস্তে করে লাগিয়ে দেয়। জাঙ্কুকের দৃষ্টি শান্ত, অথচ ভিতরে চলছে দামামা। প্রত্যেকটা আঘাতের শোধ না তোলা অব্দি এই দুনিয়া ত্যাগ করবে না জাঙ্কুক। ওর প্রাণকে আঘাত দেওয়ার শাস্তি কতটা ভয়ঙ্কর তা সকলকে বুঝিয়ে ছাড়বেও। তের হাত ছাড়ে ওর সামনে হাঁটু কেড়ে বসলো জাঙ্কুক। উন্মুক্ত তার উদরখানি সাদা চামড়ায় ক্ষত। বড্ড বিশ্রী ব্যাপার ঠেকলো জাঙ্কুকের নিকট। উঠতে শীতের সকালে পড়া তুষের নাই, সাদা তুলতুলে। আঙ্গুলে মলম নিয়ে পেটে ছোঁয়াতেই ব্যথায় কোকিয়ে উঠে দাঁড়িয়ে যাইতে জাঙ্কুক শান্ত স্বরে বলে, চুপচাপ বসতে হু, মাথা খারাপ করবি না, জ্বলছে, একটু সহ্য কর। কথাটা বলে নিজের কোলে টেনে বসে তেকে। এক হাতে পিছন থেকে আঁকড়ে ধরে আরেক হাতে পেট আর কোমরের ক্ষতে মলম লাগায়। তে মুখ গুজে আছে জাঙ্কুকের গলায়। সেখানে মুখ দিয়ে ছটফট করলো কিছুটা। কিছুক্ষণ পরেই ওখানে ঠান্ডা অনুভব হয় ওর। জাঙ্কুক তখনও এক হাতে জড়িয়ে অন্য হাত দিয়ে মাথায় হাত বোলাচ্ছে। তে ঠান্ডা হতে আস্তে করে ওর মুখটা তুলে লাল হওয়া গালটাতে মলম লাগিয়ে আলতো করে চুমু খায় সেই গালে। চোখ বুজে নেয় তে। প্রিয় ছোঁয়া এটা ওর প্রাণের ছোঁয়া, ওর প্রিয় পুরুষটার ছোঁয়া। তের চোখ গলিয়ে পানি পড়লো। এই পুরুষটাকে পেতে কম কষ্ট করতে হয়নি তাকে। বহু কষ্টের ফল এই জাঙ্কুক ভাই তার, শুধুমাত্রই তার। জাঙ্কুক ভেজা অনুভব করে গালে। তার দেহ কাঁদে, কিন্তু কেন? এখন কেন কাঁদবে? এখন তো সে তার প্রাণের কাছে। জাঙ্কুক ব্যস্ত হয়। দুই হাতে তের গাল ধরে অস্থির হয়ে প্রশ্ন করে, এই দেহু, এই প্রাণ আমার, কাঁদছিস কেন? আমি ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম আর পাবো না আপনাকে। জাঙ্কুক ভাই এত দেরি করলেন কেন? কণ্ঠে জুড়ে শুধু ব্যাকুলতা আর জাঙ্কুককে না পাওয়ার ভয়। জাঙ্কুক চাপটে ধরে ওকে নিজের বুকে। শক্ত থেকেও শক্ত হয় ওর বাঁধন। কম্পমান গলায় রাগ মিশিয়ে কাঁপতে কাঁপতে বলতে থাকে, তুই শুধু আমার দেহু, আমার প্রাণ তুই। আমি বাদে আর কেউ তোকে স্পর্শ করতে পারবে না, কেউ না। আর কাঁদিস না সোনা, তোর প্রাণ এখন তোর কাছে না। বাবা মেরেছে আমাকে, দেখো। জাঙ্কুকের শরীরে এখন ভয়ঙ্কর কম্পন হচ্ছে। কিছুতেই যেন থামবে না সেই কম্পন। তেও দুই হাতে তাকে জড়িয়ে ধরলো। যতটুকু পারা গেল ততটুকু চাপটে রাখলো। জাঙ্কুকের চোখ দুটো তখন ভয়ঙ্কর দেখাচ্ছে। তার দেহকে যারা আঘাত করেছে তাদের কাউকে সে ছাড়বে না। তাকে দেওয়া ওয়াদা ভঙ্গ করার শাস্তিটা বড্ড কঠিন হবে। দেখে দেখে খাবার নিয়ে আসে জাঙ্কুক। দেখে দেখেও মুখে গালে ব্যথা পাচ্ছে। তের বাবা থাপ্পড়টা গত রাতে অনেক জোরে দিয়েছিল। খেতে খেতে তে বলল, আপনি কেন খাচ্ছেন না? আপনিও খেয়ে নিন। আগে তোর হোক, একসাথে খেলে ভালোবাসা বাড়ে। যতটুকু ভালোবাসা আমার কাছে আছে আগে তো একটু সামাল দে, তারপর তোর না পোষালে বাড়িয়ে নেবো ভালোবাসা। তে গাল ফোলাতেই নিজের মুখে ভাত তুলে নিল জাঙ্কুক। জাঙ্কুক খেয়াল করলো ওর দেহুর ফোলা গালের হাসি। দুজনে খাওয়া শেষ করে এভাবে। জাঙ্কুক দেখে তে নতমুখ আলতো হাতে ছুঁয়ে দেয় গালটা। জাঙ্কুক ওর হাতটা ধরে বলে,
কাল সব লজ্জা দেখবো তোর। আজ ঘুমাবি প্রাণ। জাঙ্কুকের কথায় এবার লাল পাকা টমেটোর ন্যায় গাল দুটো ঝুলে গেল যেন তীর। জাঙ্কুকের মুখে একটু চিন্তার ভাঁজ। এই জড়ি দেওয়া কাপড়ে কিভাবে ঘুমাবে তার দেহ? কিছুই তা আনা হলো না। জাঙ্কুক আলমারি খুলে হাতায় একটু, না তেমন কিছুই নেই। তে এক পলক দেখে ওর জাঙ্কুক ভাইকে, বোঝার চেষ্টা করে কি খুঁজছে তার জাঙ্কুক ভাই। জাঙ্কুক মনোযোগ দিয়ে কিছু খুঁজে যাচ্ছে, না পেয়ে আবার আগে ফুসফুসও করছে। তে মিনমিন করে ডাকে, জাঙ্কুক ভাই বলতে হু, কি খুঁজেন? কিছু না। বলো না, আমি খুঁজে দিই। তুই চিনিস কিছু? চুপ করে বস। কি এমন খুঁজেন যে বলে না? আন্ডারওয়্যার। জাঙ্কুক চোখ রাঙিয়ে তাকাতেই তে মুখ নামিয়ে নেয়। জাঙ্কুক ততক্ষণে এগিয়ে এসে তার সবচেয়ে ছোট টি শার্ট আর একটা ট্রাউজার তেকে দিয়ে বলল, আমি রুমের বাইরে দাঁড়াচ্ছি, তুই চেঞ্জ কর। বলে জাঙ্কুক বের হয়। তে বড় বড় পোশাকের দিকে তাকে, আবার নিজের ছোট দেহটার দিকে তাকায়। ভাবতে ভাবতে হাতে তুলল টি শার্ট, নাকের সামনে নিয়ে বুক ভরে শ্বাস টানে। জাঙ্কুকের ঘ্রাণ আসে এটা থেকে, ঠোঁটে হাসি দেখা দেয় ওর। বিপত্তি বাদে ওটা পড়তে নিলে ব্লাউজের হুক ফিতা সব পেছনে, ওর হাত পৌঁছাচ্ছে না কিছুতে। অনেক চেষ্টা করেও শেষমেশ ব্যর্থই হলো। জাঙ্কুক প্রায় 20 মিনিট পর নক করে ভিতরে ঢুকে। দেখে আগের অবস্থা দেখে কিছুটা রেগে যায়, তবে ওর লটকানো মুখ দেখে আর কিছু বলে না। জিজ্ঞেস করে, চেঞ্জ করতে বলিনি? পারছি না তো। জাঙ্কুক দীর্ঘশ্বাস ফেলে। তারই বোঝা উচিত ছিল। জাঙ্কুক তের পায়ের কাছে বসে ট্রাউজার পায়ের গোড়ালি পর্যন্ত গুটিয়ে দিয়ে ওর চুলগুলো আঁচড়ে বেঁধে দেয়। অতঃপর ওকে রেখে নিজেও কাপড় বদলে ফিরে আসে। তেকে নিয়ে শুয়ে দিয়ে যখন জাঙ্কুক উঠে যেতে নিল, তখন ওর হাত টেনে ধরে তে। তা দেখে মোলায়েম গলায় জাঙ্কুক বলে, একটু আসছি। তেহু, আচ্ছা ঘুমাবো, সত্যি বলছি। জাঙ্কুক মানে দেখে বুকে আগলে নেয়। দুর্বল তেও ঘুমিয়ে যায়, কিছু বুঝে না। সদ্য বিবাহিত পুরুষটার বুকে যখন জ্বলছে তুষের আগুন। ঢোক গেলে জাঙ্কুক, সময় দরকার তার। খাওয়ার পরেই তেকে মেডিসিন দেওয়া শুরু করেছে ও। ধীরে ধীরে সবটা ঠিক হবে, একদম জাঙ্কুকের কথা মতো হবে। ওয়াদা রাখতে না পারার শাস্তিটা সত্যিই ভয়ঙ্কর হবে। উষ্ণ আলিঙ্গনে ঘুমের জোর বালতে নাক মুখ ডুবে শ্বাস টেনে নিল। জাঙ্কুক জেগেছে ঘন্টাখানেক আগে, কিন্তু দেখে এতটা আদুরে মুহূর্তে পেয়ে আর ছাড়তে পারেনি সে। এই মেয়েরা যে তার প্রাণের অনেকটা জুড়ে, এই প্রথম এতটা কাছে পেয়েছে তাকে জাঙ্কুক। না চাইতেও তার মনে হানা দেয় বিভিন্ন সংশয়। যদি কেউ ছিনিয়ে নেয় তার প্রাণকে, যদি কেউ টের পায়, জাংসুক কি টের পাবে? এই লোকালয়ের বাইরে যে তার ভালোবাসাকে লুকিয়ে রেখেছে জাঙ্কুক, পরক্ষণেই সকল অযাচিত চিন্তা ভাবনা বাদ দেয় জাঙ্কুক। কেউ টের পাবে না, কখনোই না। এই 22 সালের উপরে কেই বা টের পাবে যে জাঙ্কুক লুকিয়ে রেখেছে তার প্রাণকে? তবুও যেন জাঙ্কুকের চিন্তার শেষ নেই। মাঝে মাঝে এই ভীষণ রাগ উঠে ওর, শুধুমাত্র তের উপর। কে বলেছিল এই মেয়েকে জাঙ্কুকে এতটা পাগল করতে? ছোট থেকেই সে দৌড়ে বেড়াতো জাঙ্কুকের রন্ধ্রে রন্ধ্রে, শিরায় উপশিরায়। ইস, কতটা না জ্বালাময় সে অনুভূতি। পিটপিট করে চোখ খোলার চেষ্টা করে তে। অল্প স্বল্প খোলা চোখে অক্ষিপটে ভেসে উঠলো জাঙ্কুকের মুখশ্রী। প্রথমে অবাক হলেও খানিকের মাঝেই ওর মুখটা হাসি হাসি হয়ে গেল। জাঙ্কুক আলতো হাতে ছুঁয়ে দেয় তার গাল। অল্প ব্যথায় মুখে শব্দ করে ওঠে তে। তের ব্যথায় অল্প হলেও জাঙ্কুক উত্তেজিত হয়ে ওঠে। ব্যথা পেলে? দেহ দেখি গালটা। তে নাকটা ফুলিয়ে বলল, কিছুই হয়নি, আপনি শুধু এমন করেন। জাঙ্কুক চাচ্ছে না রাগ করতে, কিছুতেই এখন রাগ করা যাবে না। অন্তত পক্ষে তার তের সামনে তো নাই। তের বাহুটা ছাড়তেই তে বিছানা থেকে নামতে চায়। যেই না এক পায়ে গোবে, অমনি ধপ করে হুমড়ি খেয়ে পড়লো ফ্লোরে। জাঙ্কুক তাড়াতাড়ি বিছানা থেকে তেকে ধরতে গেলেই তে ভ্যাভা করে কেঁদে উঠলো। এতটা আহ্লাদে যদিও সে না, তবে জাঙ্কুকের নিকট সে বড্ড আহ্লাদী হয়ে ওঠে। জাঙ্কুক টেনে তুলে বিছানায় বসে ব্যস্ত হয়ে চোখ মুছে দেয়। তের পরনের ট্রাউজারটা রাতে গুটিয়ে দিলেও এখন তা ছুটে গিয়েছে। ওরাতেই পা বেঁধে আচারটা খেলো। জাঙ্কুক ওর পাটা নিজের কোলে তুলে দেখতে দেখতে অস্থির হয়ে শুধালো, দেহু ব্যথা পেলে কোথায়? মুচকেছে? এই কথা বল। অস্থির হয়ে প্রথমে বললেও পরে কিছুটা রেগে যায় জাঙ্কুক। তার এই রাগ যে কিছুতেই আড়তে থাকে না। তে কিছুটা চমকে যায় হঠাৎ ধমক খেয়ে, কিন্তু চমকানোটা বেশিক্ষণ টিকে না। জাঙ্কুক স্বাভাবিক করে নেয় নিজেকে, মাথা ঠান্ডা রাখার চেষ্টা করে। গতকাল থেকে আজ পর্যন্ত তার দেহটা তো কম আঘাত পাচ্ছে না। তখন না হয় জাঙ্কুকের কাছে ছিল না, পাশে ছিল না, কিন্তু এখন জাঙ্কুকের এতটা কাছে থেকে কেন ওর দেহ আঘাত পাচ্ছে? এটা কোনোভাবেই জাঙ্কুক মানবে না। মনকে সামলালেও মস্তিষ্ক তার কিছুতেই মানতে চায় না। হঠাৎ করে তেকে জড়িয়ে ধরে জাঙ্কুক। ভ্রু কুঁচকাইতে বিছানা থেকে তো পড়লো, তাতে এতটা চিন্তিত হওয়ার কি আছে? জাঙ্কুক তেকে ছেড়ে নিজের মুঠোয় তের নরম হাতটা পুড়ে নেয়। তে তাকায় জাঙ্কুকের চোখের দিকে। জাঙ্কুকের চোখে মুখে চিন্তার ভাঁজ, মুখভঙ্গিও আদল বদলেছে। কেন? শুধুমাত্র তের এই অল্প ব্যথা পেল বলে নরম হয়ে আসে তে? বেশি লাগেনি তো। জাঙ্কুক কিছু বলে না, মাথা নিচু করে কিছু ভাবছে সে। তে শ্বাস ফেলে রাখে, জাঙ্কুক ভাই। জাঙ্কুক কোনো কালে তার তেহুরে ডাকটা উপেক্ষা করতে পারেনি, আজও পারল না। অল্প হাসার চেষ্টা করে বলল, আয়। তে পায়ে যে একেবারে ব্যথা পায়নি তা না, পেয়েছে, কিন্তু অল্প। তে জাঙ্কুকের সাহায্যে ওয়াশরুমে যায়। দরজা লাগাতেই এদিক ওদিক তাকিয়ে নিজের ফোনটা খুঁজে জাঙ্কুক সেটা নিয়ে দ্রুত গতিতে কিছু টাইপ করলো। তারপর ছুঁড়ে মারলো কাউচে। লালচে গোলাপি রাঙা ঠোঁটে তার বক্র এক হাসি, বড় অদ্ভুত সুন্দর সেই পুরুষের পুরো ঠোঁটের হাসিটা। তে দেখলে বলতো, জাঙ্কুক ভাই আপনি এভাবে হাসলে আমার কিছু হয়। কথাটা ভাবতেই খট করে দরজা খুলে কিছুটা খুঁড়িয়ে খুঁড়িয়ে বের হলো তে।
যেন ধরে কাউচে বসে রুমে বাইরে গেল। তে গালে হাত দিয়ে তাকিয়ে রইল ওর জাঙ্কুক ভাই নামক জামাইটার দিকে। তের প্রাণের অস্তিত্ব সম্পূর্ণটা জুড়ে এই জাঙ্কুক ভাই। একে পেতে তো এত সব পাগলামি দিয়ে। এই জাঙ্কুক ভাইয়ের টি শার্ট জড়িত বুক ভরে শ্বাস টানতে নিদ্রাহীন রজনী কেন কাটাতো, ফোনে লুকিয়ে লুকিয়ে কথা বলে বুকের ভার কমাতো। এই জাঙ্কুক ভাইকে পেতে জীবনের সবচেয়ে বড় সাহসিকতার পরিচয় দিয়েছে গত কয়েকটি দিন, যার শেষ ছিল গতকাল। বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে তে ওর জাঙ্কুক ভাইয়ের কাছে। একজনকে ভালোবেসে নিশ্চয়ই আরেকজনের সাথে সংসার করা সম্ভব ছিল না তার জন্য। তে কি বাঁচত ওর জাঙ্কুক ভাই ছাড়া? বাবাকে কত বললো, যে বাবাকে জমের মতো ভয় পেত সেই বাবার সামনে দাঁড়িয়ে জাহির করেছিল মনের কথা। তে ভাবুক হলো, বাবাকে যথেষ্ট ভয় পেয়ে চলে তে, অথচ বাবা ছাড়া তার চলেও না। সারা বাড়ি টোটো করা তার একমাত্র কাজ। সকলের আদরে বাচ্চা কিনা, পরিবারের কনিষ্ঠ মেয়ে তে, যাকে বড় চাচা সহ বাকিরা পুতুল নামে ডাকে। জাঙ্কুককে বিয়ে করার কথা বাবার সামনে বলতেই বাবা গভীর কণ্ঠে না করে দেয়। তেতুন বাবার সামনে প্রথম সাহস জুগিয়ে বলেছিল, জাঙ্কুক ভাই ছাড়া বিয়ে করবো না আমি। পুতুলের ঠোঁট দিয়ে বের হওয়া কথা শুনে রেগে যান সুবিন। উঠে এসে সজোরে থাপ্পড় বসান আদরের মেয়ের গালে। যে গালে সবাই ঠেসে চুমু খেলে লাল লাল দাগ পড়তো, সেই গালে ওই থাপ্পড়টা ছিল আবিরের নাই। কিন্তু তে দমেনি। ভীত মেয়েটা দৌড়ে গিয়ে বড় চাচা আরিমের পা ধরে অনুরোধ করে জানাই, চাচু আব্বুকে বোঝাও না, আমি তো জাঙ্কুক ভাইকে ভালোবাসি। তোমরা না বলেছিলে জাঙ্কুক ভাই আমার বড় হবে, তাহলে অন্য কারোর সাথে কেন বিয়ে দিচ্ছ? আরিম অপরাগ, হাজার হোক তার ছেলে জাঙ্কুক, তিনি কখনোই তের বিয়ে দেবেন না জাঙ্কুকের সাথে। তেকে পা থেকে বহু কষ্টে টেনে তুলে চাচ্ছি। তে শুধু কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করে, মিথ্যে ওয়াদা কেন দিয়েছিলে? কেন বলেছিলে জাঙ্কুক ভাই আমার বর? জাঙ্কুক ভাই ফিরবে, নিশ্চয়ই ফিরবে। কথাটা শেষ করতে না করতে সুগাকে টেনে হিঁচড়ে ওখান থেকে নিয়ে যায়। তে তখন বড় ভাইয়ের কাছে নালিশ জানায়, লাভ হয় না, সুগা শুনে না। ওর টানা হেঁচড়েতেই তে আঘাত পায় কিছু জায়গায়। হঠাৎই হাতে সুচ ফুটতেই মুখে উফ শব্দ করে অতি থেকে বেরিয়ে আসে তে। জাঙ্কুক ততক্ষণে তাকে ইনসুলিন পুশ করেছে। তে হাসলো। জাঙ্কুক ওর মাথায় হাত দিয়ে বলল, পয়েন্ট কত যাচ্ছে ছিদানে? তের হাসি মিলিয়ে গেল। জন্মের কয়েক বছর পরে ওর মধ্যে ডায়াবেটিস দেখা দিয়েছিল। ইনসুলিন নিতে নিতে জীবন তেতো হয়ে গেছে। রেগুলার পয়েন্ট চেক করে রাখে। গত কয়েক মাস রাখা হয়নি, সুযোগ হয়নি বলা যায়। ওর মুখের চড়া চড়া ভাবটা দেখে জাঙ্কুক চেক করার জন্য ডয়ারে হাত দিল। পয়েন্ট দেখে যেন মাথায় হাত, খালি পেটে নয়, মোটেও কম কথা না। জাঙ্কুক রেগে তাকাতেই তে মুখ কালো করে নিল। নিচু কণ্ঠে বলল, ক্ষুধা লেগেছে জাঙ্কুক ভাই। কে তোর ভাই? জাঙ্কুকের ধমকে কেঁপে ওঠে তে। জাঙ্কুক হুট করে ওর এক বাহু চেপে ধরতেই তের ব্যথায় চোখ মুখ কুচকায়। দাঁত পিষে জাঙ্কুক শুধু বলল, বলেছিলাম আমার জন্য তোর খেয়াল রাখিস। ব্যথা পায় পা ছাড়ুন। জাঙ্কুক ছাড়লো না, বরং চাপ বাড়ালো। তে শরীরে সর্বশক্তিতে ধাক্কা মারতেই কদম দুই পেছালো জাঙ্কুক। চোখ ওর তখনও টকটকে লাল। তে যেন একুল ওকুল দুই কুল হারিয়ে বসে আছে। একা একা কতক্ষণ ভালো লাগে। জাঙ্কুক সেজে বেরোলো, এখনো ফিরেনি। যাওয়ার আগে শুধু গোমরা মুখে থেকে খাইয়ে গিয়েছে। অবশ্য এটা বলে ভুল হবে, শুধু খাবার ও সামনে রেখেছে। তে নিজের হাতেই তো খেলো। আর খাওয়া দেখা মাত্রই হনহনে জাঙ্কুক কোনো প্রকার বাক্য ব্যয় না করেই চলে গিয়েছে। তে এমন রাগের কারণ দাঁড় করাতে পারলো না। কারণটা কি তে নিজের যত্ন নেয়নি এটা, নাকি তে ওকে ধাক্কা মারলো ওটা? তে ভাবলো নিজের যত্ন নেওয়ার মতো কাজটা কিভাবে করতো। গত মাস থেকে টানা 2 দিন ইচ্ছে করে ইনসুলিন নেয়নি। উদ্দেশ্য একটাই, বাবা চাচু সহ সবাইকে রাজি করানো। কিছুতেই অন্য কাউকে বিয়ে করতে রাজি না হো। বিষাদে ঘেরা মনটা তে তো সময়গুলো মনে করে। এই তো গত মাসে সবাইকে বারবার বলেও রাজি করতে পারে না তে। বাবা কথা বলে না ঠিকঠাক ভাবে ওর সাথে। তে বেহার নেই, যাকে পায় তাকে বলে। জাঙ্কুক ভাইয়ের খবর জানো? ওর এক প্রশ্ন যেন সুবিনকে রাগিয়েছিল বহুগুণ। 2 মাত্র সন্তান তার। সুখহার কত বছর পরে তেটার আগমন ধরনের বুকে এসেছিল তাদের পুতুল। ঠিক যেন তুষের রানী, জীবনবাড়ির তুষের পুতুল। এই পুতুলটার এখন পাগলামি কে বা মেনে নেবে? মেয়ে তখনকার পাগলামো দেখে সুবিন রেগে যান ভয়াবহ ভাবে। সে রাত থেকে তে আসেন তে দিকে। তে মায়ের পিছে লুকিয়ে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমার ফোন দিতে বলো আম্মু, জাঙ্কুক ভাইকে কল করব। তের মা নিতান্ত ভদ্র মহিলা। স্বামীর কাছে তিনি নিজেই প্রচুর আদরের। সুবিন স্ত্রীকে প্রচুর ভালোবাসা আগলে রাখেন। তে শেষাক্ত কথা শুনে রাগে তেরে মেরে সুবিন বলে ওঠেন, তে বেশি বাড়াবাড়ি করবে না। জাঙ্কুকের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে খুব খারাপ হবে বলে রাখলাম। তেও যেন ফুঁসে উঠলো। তীব্র প্রতিবাদী স্বরে জানালো, কেন করবে না? তোমরা কথা দিয়ে কথা কেন রাখছো না? আমি জাঙ্কুক ভাইকে বিয়ে করব, মরে গেলেও অন্য কাউকে। কথার মাঝে চরের তীব্র শব্দ কানে আসে তে। চোখ বড় বড় করে বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকে বাবার পানে। সুবিন নিজেও হতভম্ব তখন। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ওর মা। রাগ সামলাতে ব্যর্থ হয়ে স্ত্রীর গালে চর বসিয়ে দিয়েছেন। সুবিন ধমকে স্বরে বলার চেষ্টা করলো, মেয়ে সামলানো না হলে এর চেয়েও খারাপ কিছু হবে। তে কেঁদে ফেললো তৎক্ষণাৎ। ওর মায়ের সাথে যে বাবা কখনো উচ্চ বাক্য ব্যয় করেনি, সে কিভাবে তার গায়ে হাত তুললো। দৌড়ে যেতে যেতে শুধু বলল, কেন আশা দিয়েছিলে? এখন কেন এসব? আমার জাঙ্কুক ভাই আসবে, তোমরা বাধা ভঙ্গকারী হলেও সে না। দৌড়ে গিয়েও বেশি দূর এগোতে পারলো না তে। ইনসুলিন না নেওয়াতে মাথা ঘুরে পড়ে যায় রুমের বাইরে। সুগা বাসায় ছিল না। বোনকে দরজার সামনে পড়তে দেখেই চিৎকার করে এগিয়ে আসে। তের গালে চাপড় মেরে ডাকতে থাকে, পুতুল, এই পুতুল, কি হয়েছে? এই! তের হাত পা
ক্রমশ ঠান্ডা হয়ে আসে। সুগা বোনকে নিয়ে বিছানায় শোয়াতে শোয়াতেই চাচা চাচি বাবার চাংসুকও হাজির হয়। ওর চাচি কাঁদতে কাঁদতে হিচকি তুলে ফেললো। জাঙ্কুকে কোনোদিন যখন মেনেই নিবে না, তাহলে কেন তাকে বছরের পর বছর ছেলে ছাড়া থাকতে হলো? যে ছেলে সুখ এতে, সেই ছেলে কি মানবে এত বড় ধোকা? সুগা বুদ্ধিমান, ও বুঝে তে ইনসুলিন নেয়নি, তাই ঝটপট সুগার চেক করলো। যা ভেবেছিল তাই, ইনসুলিন পুশ করে সবাইকে রুম থেকে বের হতে বলে। সবাই বের হলো। চাচি তখনও তেশিওরের কাছে বসা। সুগা হাঁটু গেড়ে বসে চাচির কাছে। আমার অনেক আদরের বোন চাচি জাঙ্কুক, আমারও অনেক আদরের ছেলে জাঙ্কুক সুগা। কিন্তু দেখ, বছরের পর বছর সে আমার কাছে নেই। যার জন্য দেখেছো, তাকে নিয়ে ছিনিমিনি সব ধ্বংস হয়ে যাবে চাচি। সেটা এমনিও হবে, অমনিও। তেকে একটু বুঝাও। অনেক চেষ্টা করেছি। জিন উঠে গেল তেল খাবার আনতে। সুগা তাকায় বোনটার মুখের দিকে। অনেকটা পার্থক্য ভাই বোনের বয়সে। হাঁটুর বয়সী বোন। সময় মতো বিয়ে করলে সুগার হয়তো তের থেকে বছর 7 ছোট মেয়ে থাকতো। তার কলিজার টুকরোই বোন। বাড়িতে 3টা ছেলে, একটা মাত্র মেয়ে। সবার চোখে মনে, অথচ সময়ের পরিস্থিতি সবটা বিগড়ে দিয়েছে। সবটা। খট করে শব্দ করে দরজাটা খুলে যায়। তে মুখ তুলে তাকায়। জাঙ্কুক এসেছে। যাওয়ার সময় ওকে রুমে রেখে দরজা বাইরে থেকে লাগিয়ে গিয়েছিল। তে অশ্রু ভরা চোখে তাকালো। জাঙ্কুকের দিকে তাকাতেই দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়লো তার বুকে। হাত থেকে সকল ব্যাগ পড়ে গেল ফ্লোরে। দুই হাতে দেখে তুলে ধরে নিজের সাথে। তে কাঁদতে কাঁদতে শুধু বলতে পারলো, অনেক কষ্ট আপনাকে পেয়েছে জাঙ্কুক ভাই। আপনি কেন চলে গিয়েছিলেন? জাঙ্কুক বিস্মিত হলেও পরক্ষণে ঠোঁটের মাঝে খেলে উঠলো রহস্যময় এক হাসি। সদর্পণে চুমু খেলো তের মাথায়। জাঙ্কুক ওকে নিজের সাথে মিশিয়ে রাখলো। ওভাবে হেঁটে গেল বিছানার কাছে। জাঙ্কুক ডাকলো ওকে, কিন্তু তে মুখ তুলে না। জাঙ্কুক দ্বিতীয়বার ডাকলো, দেহ। কেন কাঁদছিস? কোথায় ছিলেন আপনি? দেখে কেন চলে গেলেন? আমি ভয় পেয়েছিলাম। ভয়? হ্যাঁ, এই একটা মাত্র জিনিসই আছে যা পারে তে। খুব ভয় পেতে পারে সে। অথচ কিছু মাস ধরে সকল ভয় সে বিসর্জন দিয়েছিল। ভালোবাসার মানুষটার জন্য গলা উঁচিয়ে কথাও বলেছিল। জাঙ্কুক অভিযোগ শুনলো মনোযোগ দিয়ে। নিজের সাথে তেকে নিয়ে বসলো বিছানায়। তো শব্দ করলো না দুজনের একজন। তে জাঙ্কুকের নাকটা আঙ্গুল দিয়ে ছুঁয়ে দিয়ে বলল, আমার নাকটা বোচা, অথচ আপনারটা কত খারাপ জাঙ্কুক ভাই, একদম চাচুর মতো। নিজের বাবার কথা শুনে হঠাৎই জ্বর শক্ত হলো জাঙ্কুকে। তে কাছে পেয়েছে 24 ঘন্টা হয়নি, অথচ রাগ উঠেছে কয়েকবার। নিয়ন্ত্রণ করাটা বড্ড কঠিন হয়ে যাচ্ছে জাঙ্কুকে। বিশ্বাসঘাতকদের কথা আর মনে করবে না তেহু। তে ভরকে যায় কিছুটা। পরক্ষণে বলে উঠলো, আপনি এখনো রেগে আছেন? কেন মনে হলো রেগে আছি? তখন ধাক্কা দেওয়াতে অথবা এই যে যত্ন না নেওয়াতে? আমি কি হই তোর? তে সরাসরি উত্তর, জাঙ্কুক ভাই। আর কিছু নয়। তে যেন লজ্জা পেল মুহূর্তে। জাঙ্কুক গতকাল থেকে ওর স্বামী, ওর একান্ত পুরুষ, তের প্রাণ। রহস্যে প্রকাশ করে তে, আমার স্বামী আপনি। আমার সবটুকু জীবনের গাঢ় রংটা আপনি যে রাঙিয়ে দেয় আমাকে প্রতিদিন। আপনি এমন এক অস্তিত্ব আমার, যাকে ছাড়া বছরের পর বছর পাড়ি দিয়েছি আমি, কিন্তু কখনো ভুলে থাকতে পারিনি। আমার প্রিয় প্রাণ আপনি জাঙ্কুক ভাই। তে সহজ সরল স্বীকারোক্তি। জাঙ্কুক প্রলুব্ধ নয়নে তাকে দেখে নিল তার বোকা তেটার মুখ। চোখে চোখ রেখে জানালো, তোর উপর রাগ করার ক্ষমতা সৃষ্টিকর্তা এই জীবন জাঙ্কুককে দেয়নি তেহু। তাহলে? তখন রাগ উঠেছে জীবন করে সকলের প্রতি। আমার থেকে তোকে দূরে করতে লোকগুলো এত বিভোর ছিল যে তাদের কলেজার টুকরোর খেয়াল রাখতে পারলো না। তো ডায়াবেটিসের পয়েন্ট কেন এত বেশি থাকলো দেহ? খালি পেটে নয়, বুঝিস কিছু? আপনি তো ছিলেন না, তাই এমন হয়েছে। তের চোখে মুখে দুষ্ট হাসি। জাঙ্কুকও চাপা হাসলো। তে দরজার সামনে পড়ে থাকা ব্যাগগুলো তুলে উৎসুক দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক অল্প হেসে জানায়, সব তোর। তের খুশি আর দেখার কসুর রইলো না। একে একে ব্যাগ খুলতে লাগলো। লাল নেটের শাড়িটা হাতে তুলতেই হাস্যজ্জ্বল চোখে তাকাতে জাঙ্কুক আপ্লুত চোখে তাকিয়ে রইল। কতগুলো বছরের বিচ্ছেদ, অতঃপর এই না আজ তারা দুটি দেহ একটি প্রাণ। তার হাতের শাড়ি উল্টে পাল্টে দেখতে দেখতে আনমনে প্রশ্ন করলো, এই শাড়িটা অনেক সুন্দর। সুন্দর একটা দিনের জন্য তার আগমন। তে বুঝে না কথার অর্থ। পুনরায় জিজ্ঞেস করতে জাঙ্কুক বলে উঠলো, যেদিন আমার প্রাণে মিশতে চাইবি ওই দিন এটা পড়বি, তাহলে আমি বুঝে নেব আমার প্রাণ ওই দিন আমার মাঝে নিহিত হবে। কথাটা গভীর হলেও এর মর্মার্থ বুঝেতে লজ্জায় গাল দুটো গরম হয়ে যাচ্ছে যেন। জাঙ্কুক নিজে থেকে কাছে আসেনি আজ পর্যন্ত। প্রতিটা বার তেই গিয়েছে, এবারও যাবে। লজ্জায় নেতে গেলেও তে মুখ নামালো না, বরং এক হাত বাড়িয়ে ছুঁয়ে দিল জাঙ্কুককে ওর প্রিয় পুরুষটার দিকে। বয়স 18 হয়নি, এখনই পুরুষ দরকার তোর? ঝাঁঝালো বাক্যটা শুনেতে থমকে যায়। এই কথার ইঙ্গিতটা ঠিক কতটা বাজে তা বুঝতে ওর বেশি মাথা খাটাতে হয়নি। তে যেন একদম থমকে আছে এমন বাক্য শুনে। কি বললো এটা তার মা? কথা বলতে? তে কথা বলবে, কিন্তু কিভাবে? আজ ভাষাগুলো গোছানো যাচ্ছে না কিছুতে। কোনোদিন উচ্চ বাক্য ব্যয় করেনি ওর মা। নিজের 17 বছরের জীবনে তে কখনো শুনেনি ওর মায়ের উচ্চ গলা। সবচেয়ে মিষ্টি ভাষী ওর মা। এত বছরের সুবিনের হাজার রাগেও কোনোদিন তের মায়ের সাথে উচ্চ বাক্য বলেনি। সেই দিনে গতকাল পরিস্থিতির জন্য হাত তুলেছেন। 15 বছরের এক অপরিপক্ক কন্যাকে এনে দিয়েছিলেন সুবিনকে তার মা। সেই কন্যা থেকে ভালোবেসে আদর যত্নে পেলে পুষে সুবিনিত নারী করলো। কিভাবে যেন একটা ভুলে সুগাটা এসে পড়েছিল। এতে ক্ষতি বলতে শুধু ছুটে গেল তের মায়ের পড়াশোনা। সুগা ছিল প্রচুর চটপটে, তাই তো ইচ্ছে থাকলেও আর উপায় হলো না। যখন পরিপূর্ণ পরিপক্ক এক রমণী, তখন
তখন তের জন্ম। সারাটা বাড়িতে তখন খুশির ঝলক। এর অবশ্য কারণও ছিল। জীবন বাড়িতে না হলেও এক যুগের বেশি পর নতুন কেউ আসতে চলেছিল। সুগা তখন যথেষ্ট বুঝতার। ওর মা অবশ্য লজ্জা পাচ্ছিল, কিন্তু যা ভাসুর এদের এত এত ভালোবাসা আর সুবিনের আদরে সবটা যেন সহজ হয়ে গেল। প্রাণোচ্ছল পরিবারটাকে সাজাতে এক পুতুল হয়ে এসেছিল তে। একমাত্র মেয়ে হওয়ার দরুন সে থাকতো সকলের চোখের পাতায়। সেই থেকে উপরিক্ত বাক্যটি তার মা বলেছে। তের বাহু চেপে দ্বিতীয়বার তিনি বলে উঠলেন, তোর বিয়ে তো আমি দিবই তে। তোর যখন এতই পুরুষের প্রয়োজন, সেখানে তোকে বিয়ে না দিয়ে আমি কেন পাপিষ্ঠ হব? চাং তের চল শক্ত করে চেপে ধরার মা শক্ত কণ্ঠে বলে, একদম চুপ। কে জাঙ্কুক? হ্যাঁ কে? ওর নাম মুখে আনবি না। তোর বাপ তোর খাটিয়া কাঁধে তুলতে রাজি, কিন্তু জাঙ্কুকের সাথে তোর বিয়ে দিতে না। তে বড় বড় চোখ দিয়ে ওর মাকে দেখে নিল। এতটা হিংস্রতা ওর মায়ের মাঝে কখনো দেখেনি। গালে ব্যথা পেতেই ফুপিয়ে ফুপিয়ে শুধু বলল, আম্মু ব্যথা পাচ্ছি। ওর মা ঝট করে ছেড়ে দিলেন। অবিশ্বাস্য চোখে দেখলেন তার পুতুলের গালটা। তার দুই হাতের আঙ্গুলগুলো দেবে গেছে গাল জোরে। তখনই জাংসুক রুমের বাইরে থেকে বলে, চাচি। তের মা যেন চোট ধরা পড়ার নাই পালিয়ে গেল মেয়ের রুম থেকে। দুই হাতে মুখ চেপে কান্না আটকানোর চেষ্টা করলো। জাংসুক ধীর পায়ে রুমে প্রবেশ করতেই তে মুখ তুলে তাকালো। টলমল চোখে অনুরোধ করলো, জাংসুক ভাই, জাঙ্কুক ভাইকে বলুন না আমার কথা। জাংসুক মুখ চোখ শক্ত করে তাকায়। তে উঠে বিছানা ছাড়ে। জাংসুকের কাছে এসে পুনরায় অনুরোধ করে বলে, আপনার ফোনটা একটু দিন না জাংসুক ভাই, আমি শুধু একবার কথা বলবো তার সাথে। তোর সাথে কথা আছে তেহু। তে বিরস মুখে তাকায়। এই তেহু নামে এই দুজন ব্যক্তি তাকে ডাকে। ভেজা গলায় বলে, সব কথা শুনবো আমি। এই যে ওয়াদা করছি, আগে একবার কথা বলিয়ে দিন না। জাংসুক তের মুখ পানে তাকায়। ফুলো গাল দুটো লাল হয়ে গিয়েছে। জাংসুক হাত বাড়াতেই তে দুই পা পিছিয়ে যায়। বাড়ানো হাতটা নিমেষেই গোটায় জাংসুক। গভীর কণ্ঠে শুধু বলে, সবার কথা মেনে নে তেহু, জাঙ্কুক কোনোদিন তোর হবে না। তে যেন মুহূর্তে রেগে যায়। নাকের ডগা লাল হয়ে আসে। কম্পমান গলায় অগ্নিচক্ষু দিয়ে তাকিয়ে বলে, কেন হবে না? 100 বার হবে, 1000 বার হবে। জাঙ্কুক ভাই আমারই হবে। তোমরা সবাই মৃত্যু। যখনই তোমার মিথ্যার আশ্রয় নিয়ে তাকে দূরে করেছো। তে যেন রাগের মাথায় কাঁপতে থাকে অনবরত। ধৈর্য ধরে জাংসুক বোঝাতে চেষ্টা করে। অতিরিক্ত উত্তেজিত হয়ে হাতের সামনে থাকা পেপার ওয়েটটা জাংসুকের দিকে ছুঁড়ে মারতে জাংসুক ওর হাত চেপে ধরে। থমকে উঠে বলে, পাগল হয়েছিস? কি করছিস? খুন করবি আমাকে? তে অস্থির হয়ে নিজেকে ছাড়াতে জাংসুকের বুকে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। জাংসুক হাজার চেষ্টা করেও লাভ হয় না। ততক্ষণে সুগাও বোনের চেঁচামেচিতে রুমে আসে। তেকে অমন অবস্থায় দেখে দৌড়ে রুমে এসে বুকে জড়িয়ে চোখ রাঙিয়ে জাংসুককে দেখে। সুগা ওকে ঠান্ডা করতে মাথায় হাত বুলায়। তেজ বাবার সহ ভাইয়ের বুকে ফুপাতে ফুপাতে বলে, তুমি যাবে না ভাই? বলো যাবে না? এরা কেউ ভালো না, কেউ না। আমাকে জাঙ্কুক ভাইয়ের কাছে নিয়ে যাও, আমি থাকবো না এখানে। সুগা বোনকে আগলে রাখে। চোখের ইশারায় জাংসুককে রুম ছাড়তে বলতেই জাংসুক চলে যায়। সুগা বোনকে আগলে নিয়ে বিছানায় বসে। তে কাঁদতে কাঁদতে অভিযোগ জানায়, আমাকে সবাই মারে এখানে ভাইয়া, আমি থাকবো না। দেখো কালে আম্মু মারলো, এখন তোমার সাথে নিয়ে চলো আমাকে। সুগা যথেষ্ট সামর্থ্যবান একজন সুপুরুষ। বর্তমানে আর্মিতে আছে। বোনকে আদর করে সুগা। আদরে কণ্ঠে বলে, বেশি ব্যথা করছে পুতুল? বড় ভাইয়ের কথা মনে পড়তেই তের মনটা খারাপ হয়ে গেল। নজর যায় ওয়াশরুমের দরজার দিকে। জাঙ্কুক এখনো গোসল করছে। তে গোসল করে বের হতে থেকে কম্বলে ঢেকে ঢুকে নিজে ওয়াশরুমে গিয়েছে। গত রাতে এখানে আসা হলেও এখন পর্যন্ত রুমটাই ভালো করে দেখা হয়নি ওর। চোখ গোল গোল করে ঘুরিয়ে দেখে নিল তে। এখনো জানে না এই ফ্ল্যাটটা জাঙ্কুকের কিনা। তবে রুমের রুচিসম্মত আসবাবপত্র দেখে তে নিশ্চিত এটা ওর জাঙ্কুক ভাইয়েরই রুম। বাসায় তার রুমটা এরকম ঝকঝকা ফকফকা থাকতো। তে দৌড়ে যেয়ে তার নরম গতিতে ঝাঁপিয়ে পড়তো। সবার জন্য জাঙ্কুকের রুমে অনুমতি ব্যতীত প্রবেশ নিষেধ থাকলেও তের ক্ষেত্রে ছিল তার সম্পূর্ণ ব্যতিক্রম। জাঙ্কুক গোসল সেরে বের হতেই তের নজর এলো তার জাঙ্কুক ভাইকে। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। কোনো রোকঠোক নেই ওর দৃষ্টিতে। বেহায়া বেপরোয়া চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখে যাচ্ছে যতটা দেখা যায়। ট্রাউজার পরে খালি গায়ে বের হয়েছে জাঙ্কুক। তে নির্লজ্জ হয়ে তাকিয়ে রয়। দেখতে থাকে খুঁটিয়ে। চওড়া কাঁধ আর সুদর্শন মুখটা তেকে যেন খুব করে টানে। বুকও যেন বাদ গেল না। তারা ডাকছে তেকে। বারবার বলছে দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে এই বুকেতে। এই বুকটাতে নাক ডুবিয়ে শ্বাস টেনে নে। কম তো কষ্ট করিসনি। তে মনের কথা শুনলো। এতটা বছর অন্যের কথা শুনে কি লাভ হলো? ধোকা ছাড়া কি পেল তে? কিছুই না। জাঙ্কুক মাত্রই তাকালো তের দিকে। অমনিতে ছুটে এসে জড়িয়ে ধরে জাঙ্কুক। নাক মুখ ডুবিয়ে দেয় বুকে। টেনে নেয় শ্বাস বুক ভরে। জাঙ্কুক চোখ বুজে। ওর সর্বাঙ্গ যেন শিউরে ওঠে প্রবল ভাবে। জড়িয়ে নেয় তেকে নিজের সাথে। জাঙ্কুকের ঠোঁটে হাসির ঝলক দেখা যায়। ওর চাওয়াগুলো পূরণ হচ্ছে একটু একটু করে। তেটাও তার হচ্ছে একটু একটু করে। জাঙ্কুক নিজের বাহুবন্ধনে আটকে থাকা রমণীর মুখটা তুলে তে ধীমি স্বরে জানায়, আপনার শরীর এখন এত মাতাল মাতাল কেন জাঙ্কুক ভাই? তে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছে। জাঙ্কুক কিচেনে থেকে একবার গলা উচ্চে বলল, এদিক ওদিকে না ছুটতে। তে বুঝি শুনে হঠাৎ তে চিৎকার করতেই হাতের কাজ ফেলে দৌড়ে বের হয় জাঙ্কুক। মুখে হাতে তে দাঁড়িয়ে আছে বেলকনিতে। জাঙ্কুক অস্থির হয়ে ওর হাত টেনে নিজের কাছে এনে প্রশ্ন করে, কি হয়েছে দেহু? চিৎকার করলি কেন? তে বিস্ময় যেন কাটছে না। জাঙ্কুক ওর বাহু চাকাতেই তে মুখ ফুটে জিজ্ঞেস করলো, আমরা কোথায়? ঢোক গেল জাঙ্কুক। কিছুতেই তেকে বলা যাবে না ওরা কোথায় আছে এখন। তে পুনরায় জিজ্ঞেস করতে জাঙ্কুক পাল্টা প্রশ্ন করে, কি হয়েছে বল আমাকে। আমরা কত তলায় আছি? 22। তে বিস্ফোরিত চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, কার বাসা এটা? তোর মানে?
মানে আমার বইয়ের বাসা এটা। তে চমকে তাকাতে জাঙ্কুক বলল, আমার বুচির জন্য এটা, অনেক আগের কেনা। আমার তো হাইট ফোবিয়া, তাহলে এত উপরে কেন? জাঙ্কুক একটু চুপ থেকে কিঞ্চিত এসে জানালো, তোকে আমার থেকে দূরে করতে পুরো জিয়ন পরিবার লেগেছে প্রাণ, তাদের থেকে তোকে লুকাতে এত কিছু। তের প্রাণে জোয়ার বয়ে গেল নিমিষে। জাঙ্কুকের পানে তাকিয়ে চেষ্টা করলো নিজের চক্ষু তৃষ্ণা মেটানোর। এই সুন্দর জাঙ্কুক ভাইয়াটা ওর অনেক প্রিয়। পুড়ে যাওয়ার গন্ধ নাকে দেখতেই নাকটা কুচকে ফেলে তে। জাঙ্কুক তখন তাকিয়ে তের দিকে গভীর দৃষ্টি ফেলে ভেবে যাচ্ছে অনেক কিছু। তে নাক কুচকে জাঙ্কুকের বাহুতে ধাক্কা দিয়ে বলল, পুড়ে যাচ্ছে তো আপনার ফিস। জাঙ্কুক টনক নড়ে কিছুটা। জাঙ্কুক ছুটে যেতে নিলেই তেও পিছু নিল তার। এতক্ষণ জাঙ্কুক তাকে যেতে দেয়নি। তেকে দেখে জাঙ্কুক বলল, একটুর জন্য বেঁচে গেল আমার ফিস। বুচির বোচানা কাজে এসেছে। জাঙ্কুক খেয়াল করেনি তের মুখ ফুলানো। জাঙ্কুক উঠতে দেখা মিলল তার তের মাথা নিচু করে কোন ঘেঁষে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক হড়বড়ালো। তের হাত টেনে ধরে বলে উঠলো, কি হয়েছে দেহ? ছোট থেকে ওর নাকটা নিয়ে সবাই রাগাত ওকে। জীবনভরের একমাত্র তের নাকটাই বোচা, বাকিদের সুন্দর খাড়া খাড়া নাক। জাঙ্কুক এক ছোট চাপা হাসি। তের মুখটা হাত দিয়ে তুলে বলল, অন্য কেউ বললে তার নাক ফাটিয়ে দিব, কিন্তু আমি বলবোই আমার বুচি তুই আমারই থাকবি। তের চোখের সামনে ভেসে ওঠে বছর কয়েক আগের ঘটনা। এই তো ক্লাস 6 এ পড়ে তখন তে। একদিন স্কুল থেকে বাবার সাথে ফেরার পথে বাবার হাত টেনে ধরে বায়না ধরে আইসক্রিম খাবে। সুবিন আবার মেয়ে পাগল বাপ, মেয়ে চাইবে সেটা না দিয়ে সে থাকবে, তা কখনো হয়েছে? তবুও মুখটা অসহায় করে জানায়, পুতুল মা বকবে না বলো? গত সপ্তাহে ঠান্ডা ভালো হলো। সুবিনের বউকে কে জানাবে আব্বু? আমার আব্বু তো জানাবে না, এটা শিওর। এর মানে কি তুমি জানাবে? সুবিন হেসে এগিয়ে যায় আইসক্রিমওয়ালার দিকে। কে কোন ফ্লেভারে খাবে জিজ্ঞেস করতেই ওর মুখ জলজল করে ওঠে। এক একে বলতে থাকলো, চকলেট, ম্যাঙ্গো, ভ্যানিলা আর স্ট্রবেরি মিক্স করে কর্নেতে ভরে দিন। উপর দিয়ে চকলেটের সিরাপ দিবেন মামা। কয়েকটা চকো চিপস ছিটিয়ে দিবেন। বলে দাঁত কেলিয়ে হাসলো। তে হাতে আইসক্রিম আসতে খাওয়া শুরু করলো। সুবিন পরিচিত একজনের সাথে দেখা হতেই তাকে দাঁড় করিয়ে তিনি কথা বলতে সাইডে গেলেন। কয়েক মিনিটের মধ্যে ফিরতেই তার মনে হলো এখানে কয়েক ঘন্টা পর ফিরেছে সে। আর পুতুলের হাতের আধ খাওয়া আইসক্রিমটা রাস্তায় পড়ে আছে। গাড়ির সাথে ঠেস দিয়ে ফুপিয়ে কাচ্ছে তে। না ভুল, সে রাগে ফুপাচ্ছে। তে রেগে আছে একটা ছেলের উপর। ছেলেটাকে চেনে সুবিন। বর্তমানে ছেলেটার অবস্থান জাঙ্কুকের নিচে, তার কলার জাঙ্কুকের হাতের মুঠোয়। সুবিন ছাড়াতে আস্তে আস্তে দুটো চড় জাঙ্কুক ছেলেটার গালে দিয়ে দিল। সুবিন জাঙ্কুককে ধমকে ওঠে, জাঙ্কুক আবু ছাড়ো, কি করছো? ও তো ছোট তোমার, ওর গায়ে হাত কেন তুলছো? একদম ঠিক হয়েছে, বল এখন বল, এখন বলিস না কেন? হ্যাঁ? সুবিন তাকালো মেয়ের দিকে। ভিতর দিয়ে তার মেয়ে জাঙ্কুকের হয়ে কথা বলছে। সাহস অবশেষে জাঙ্কুকে দেখেই পায়। ছেলেটাকে তুলে সুবিন বুঝ দিতে দিতে জাঙ্কুক তের জন্য আরেকটা আইসক্রিম নিয়ে নেয়। মাথায় হাত রেখে শুধু বলে, আমার বুচিকে একমাত্র আমি বুচি ডাকবো। একটু থেমে আবার বলে, এই সপ্তাহে আর মিষ্টি কিছু খাবি না, ডায়াবেটিসের পয়েন্ট বেড়ে যাবে। সুবিন পরে ঘটনা শুনে বাকরুদ্ধ। ঠিক ওই ছেলে শুধু বলেছিল, কি বুচি আইসক্রিম খাচ্ছো? ব্যাস, তেরে আইসক্রিমটা ছুঁড়ে মারে ছেলেটার গায়ে। এত রাগের মেয়ের। এই রাস্তা দিয়ে জাঙ্কুক ভার্সিটি যাচ্ছিল। রাস্তার এই ঘটনা দেখেই পরবর্তী ঘটনার সূচনা ঘটায় সে। তের ভাবনা ছেদ পড়ে জাঙ্কুকের কথায়, খাইয়ে দিব? তে মাথা নাড়ায়। তে মুখ কুচকে বলল, সবজি ভালো লাগে না জাঙ্কুক ভাই, প্লিজ দে। চুপচাপ হা করতে হো। শরীরের কি হাল তোর? জীবনবাড়ির লোক কি ফকির হয়েছিল যে সবজি কিনতে পারেনি? তে বেজার মুখ করে খেতে খেতে বলল, আপনি দেশে কবে ফিরেছেন? জাঙ্কুক ওর মুখে খাবার দিয়ে উত্তর দিল, 1 মাস। তে চমকে তাকালো। অসহায় কণ্ঠে শুধালো, আমাকে আগে কেন আপনার কাছে আনলেন না জাঙ্কুক ভাই? আপনি কি জানতেন না আপনার তে কষ্ট হচ্ছিল? জাঙ্কুকের হাত থেমে গেল। সে জানতো, কিন্তু করার কি বা ছিল? তের মুখের দিকে তাকিয়ে বলল, তোকে তো বাসা থেকে বের হতে দিচ্ছিল না প্রাণ, কিভাবে কি করতাম? গতকাল তুই পার্লারে যেতে বের হলি, সুযোগ পেলাম, তুলে নিয়ে আসলাম। আপনি জানতেন আমার বিয়ে? কার সাথে? চুপ। জানেন? তে চুপ রইল। জাঙ্কুক মলম এনে তের ঘাড়ে লাগিয়ে হাতের কোণেও তো লাগালো। তে দিকে তাকিয়ে বলল, পেটে লাগাতে পারবি? সময় ব্যয় না করে তে পরনের কুর্তি অল্প তুলে দেয়। জাঙ্কুক নিঃশব্দে আঘাতের জায়গাগুলোতে মলম লাগায়। দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ভেতর থেকে। তে জাঙ্কুকের হাতটা দুই হাতে ধরে বলে, আমার সব ছেড়ে আপনার কাছে এসেছি, এই তেটাই আপনার। সংকোচ কোথা থেকে আসে? জীবনবাড়ির ছোট ছেলে জাংসু, শান্ত ভদ্র এক ছেলে, ইঞ্জিনিয়ারিং শেষ করে ভালো এক পেশায় নিয়োজিত। জাঙ্কুকের মা তাকিয়ে আছে জাংসুকের দিকে। এগিয়ে এসে মাথায় হাত বুলিয়ে দিলেন। জাংসুক হাসলো। ও জানে এই আদরটা ওর মা ওকে করছে না। এই আদরটুকু হলো ওর ভাই জাঙ্কুকের। চেহারা এক হতে মা মাঝে মধ্যে জাঙ্কুকের কথা মনে পড়লে রাত বিরাতে জাংসুকের রুমে ছুটে আসেন। জাংসুক বুঝে মায়ের মন, কিছুই করার নেই তার। দুই ভাইয়েরই জান তাদের মা। জাংসুক মায়ের কোলে মাথাটা তুলে দিতেই হু হু করে কেঁদে ওঠেন তিনি। জাংসুক মাকে থামায় না, কাঁদতে দেয়। ধীরে সুস্থে মায়ের কোল থেকে মাথা তোলে, হাত বাড়িয়ে মুছে দেয় চোখের পানি। অল্প বিস্তার হেসে শুধায়, কেন কাঁদছো মা? ভাই ঠিক আছে। অবাক নয়নে তাকান তিনি। জাংসুক বুঝে মায়ের না করা প্রশ্ন। ওষ্ঠ ছুঁয়ে দেয় তার কপালে। চোখের বাকি পানিটুকু মুছে দিয়ে বলে, জানি না কোথায় আছে, কিন্তু এতটুকু বিশ্বাস আছে তার নিজের প্রাণের টুকরোকে নিয়ে সে খারাপ থাকবে না কখনোই। দুই হাতে জাপটে ধরেন তিনি ছেলেকে। কাঁদতে কাঁদতে ফ্যাসফ্যাসে গলায় বলেন, ওকে এনে দে জাংসুক, আমার কলেজের টুকরোটাকে দেখি না কত বছর। জাংসুকের গলা ধরে আসে, কান্না পায় তারও, কিন্তু কাঁদে না সে। মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে শুধু বলে,
আরেকজনের কলিজার টুকরো নিয়ে গেছে সে মা। ও পুতুলের খারাপ চায় না, চাইলেও কোনোদিন ভালো করতে পারবে না মা। কবে না জানি তেহুর লাশ নিয়ে চৌকাটে আসে। ওর মা চট করে ছেড়ে দেন চাংসুককে। চাংসুকের ঠোঁটে তখন দেখা মিলছে দুর্বাধ্য হাসি। ওর মা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। চাংসুক মায়ের হাতে আলতো চুমু খেয়ে বলল, যাও মা, ঘুমাও, ভাই ঠিক আছে, যাও। ও কি কখনো ভালো হবে না? চিকিৎসক নিজে অসুস্থ হলে তার রোগ সারাবে কে? ওর মা আর অপেক্ষা করে না, রুম থেকে চলে যায়। বালিশের মুখ গুজেতে চাংসুক, বলিষ্ঠ দেহটা কাঁপছে ক্ষণে ক্ষণে। কেন যে ভালোবাসা পেল না? মানুষ তো শুরু থেকে ভালোবাসে, তাহলে তার দেহ কেন আটকালো না? চাংকুক আর ওর মাঝে চেহারার পার্থক্যটা কোথায়? চাংসুকের মনটা যেন হঠাৎই উত্তর দিল, ভালোবাসা সুরত দেখে না। নিজের পিঠে ভারী কিছু অনুভব হতেই চাংকুকের ঘুম কিছুটা ছুটে যায়। চাংকুক একটা নড়লো, তবুও ওর উপরে থাকা তুলার বস্তা নড়লো না। সে ঠায় মেরে চাংকুকের পিঠের উপর শুয়ে আছে। চাংকুক ঘুম জানানো কণ্ঠে ডাকলো, তেহু। থক করে উঠলো তের ছোট্ট বুকটা। এই ডাকটা যেন তার হৃদয় এফোর করে দিয়েছে। চাংকুক তের জবাব না পেয়ে পুনরায় বলল, কি হয়েছে প্রাণ? তে এবারও নিশ্চুপ। চাংকুক এবার তেকে ঘোরালো, অবস্থান পেল চাংকুকের বুকে। নিজের মুখটা চাংকুকের মুখের উপর নিয়ে মুখে বলল, বোর হচ্ছে চাংকুক ভাই, চলো না ঘুরতে যাই। ঘুরতে যাবি? কোথায়? তে ভাবছে কোথায় যাওয়া যায়। এই কুলকুল ভেবেও গতি যখন পেল না, তখন উৎফুল্ল চিত্তে বলল, আপনি যেখানে নিয়ে যাবেন সেখানে যাব। যেখানে নেব সেখানে? হ্যাঁ তো, উঠুন না, আমার এত ভালো লাগছে না। চাংকুক নিজের সরু দৃষ্টি ফেলে তেকে দেখে যাচ্ছে। এক হাত বাড়িয়ে ছুঁয়ে দিচ্ছে তের হাত ভেজা চুল। মেয়েটার এই দীর্ঘ কেশ অনেক পছন্দ চাংকুকে। তেও অনেক যত্ন করে চুলগুলো। চাংকুকের উপর ঝুঁকে থাকাতে কিছু সংখ্যক চুল চাংকুকের মুখে এলো। তে তো সরাতে নিলেই চাংকুক থামিয়ে দিল। তের চুল থেকে কেমন একটা ঘ্রাণ আসে। এত বছর দূরে থাকলেও চাংকুক ভুলেনি তার তের ঘ্রাণ। যেই ঘ্রাণ আগে লুকিয়ে চুপিয়ে নিত, সেই ঘ্রাণ এখন ও কাছে থেকে পাচ্ছে। এই তেটার ঘ্রাণও কেমন একটা শীতলতা অনুভব করায় ওর প্রাণে। তে পুনরায় তাড়া দিল, এই চাংকুক ভাই। আর কতক্ষণ? আই ঘুরাই তোকে।